করতে হবে। মায়ানমারে আর আরাকানের মধ্যে মানবতার নামে করিডোর দিতে গেলে সুন্নিদের সাথে আলোচনা করে দিতে হবে। এই দেশের জনগণের সঙ্গে আলোচনা করে দিতে হবে। নারী সংস্কার কমিশন, এই সমস্ত কমিশন করতে গেলে সুন্নিদের প্রতিনিধির সাথে আলোচনা করে করতে হবে। কথা বলেন, হাত তুলে বলেন। দেশটা কারো পাবে না। নীরব না বিপ্লব, এই ডায়লগ কিন্তু আমার, এটা আবিষ্কারক আমি। নীরব না বিপ্লব, বিপ্লব কি চলছে? ভাইয়ের আমার, আর কি ঘরে বসে থাকা যাবে? কারণ আমাদের বিরুদ্ধে, সুন্নিদের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত যখন মাঠে নেমেছে, তখন খানকার বিশ্ব আপনারা দেখছেন না, সব করোনার 2 মাসে যারা ছিল সবাই মিল্লা খানকার দিকে বের হয়ে রাজপথে নেমে গেছে। যখন রাজপথে নেমে গেছে, রাস্তাঘাটে হাঁটলে এখন সুন্নি ছাড়া কাউকে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? গোমন্ত সিংহকে জাগ্রত করো না। আমরা সেই কারবালার চেতনা নিয়ে এখন কথা বলতেছি। কারবালার ওয়াজ যখন দিয়েছেন, এটা গরম হবে, আমার কিছু বলার নাই। আপনার বিষয় দিয়েছেন গরম, আমি গরম হই। নবীর আওলাদদের পানি দেয় নাই, সেই এদিকে উত্তরসূরি এখন বাংলাদেশ আছে না? আমরা 72-এ না, একজনে থামাইবা লেগে 72 দরকার। কামড়াকামড়ি করলে কি ঠিক? দিন তো দিন, ওই রাত তো রাত। তুমি কি হারিকেন দিয়ে রাইতে আন্দাজ দূর করতে পারবো না? তুমি আল্লাহ মুজিদের বিধান মানতে হবে, ইউনিভার্সাল ট্রুথ, ঠিক কিনা? কেউ যদি ওদের কষ্ট দেয়, যে নয়া আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, জান্নাতেরি সরদার যারা কেমনে চুরি চালায়, কি জবাব দিবি হাসরের বেলায়? যে গোলেতে, যেই গলেতে চুমু খেতে নাবি সে গলে কেমনে এ জিদের তলোয়ার চালা। ইমাম হুসাইনের আমলে যদি আমরা থাকতাম, মুরাদনগরের মানুষ, বাঙ্গুরের মানুষ বাড়িঘর সব বেচা বিমান দিয়া উড়াইয়া বাংলার জমিনের টিউবওয়েলের পানি হুসাইনের মুখে ঢেলে দিতাম। ফিলিস্তিন অনেক দূরে, মায়া কান্না করছি কি করি নাই? এই বাংলাদেশ থেকে আমি গুনাহগার। গাজার মধ্যে খাবার পাঠাইছি, মুসলমানদের যেমন খাবার পাঠাইছি। আমার তো মনে হয়ে যায়, এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমাদের বাংলার জমিনের মানুষ পানি নিয়া নবীর আহলে বায়তের শিবিরে হাজির হয়ে যেত, ঠিক কিনা? এই জঙ্গল যুবক ভাইয়ের আমার, আপনাদের কষ্ট হচ্ছে না? আমার লাইন কি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি কি দেখেছেন? ফ্যানের বাতাসটা আসবে একটু। আমার যুবক ভাইয়েরা